এই ধরনের থাম্বনেইল নাটকের জন্য থাম্বনেইল বলেন বা ব্লগের জন্য করে থাম্বনেইল আমরা কিভাবে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারি মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমার টিউটোরিয়ালটা অবশ্যই কেয়ারফুলি দেখবেন, আমি কিন্তু খুব সহজে আপনাদেরকে দেখাবো। আমরা সম্পূর্ণ কাজটি পিক্সেল ল্যাবে করব। পিক্সেল ল্যাব ওপেন করার পর সাইডে থ্রিডোটা ক্লিক দিয়ে আমরা জাস্ট ইমেজ সাইজে একটা ক্লিক দিব, অর্থাৎ এটার সাইজটা আমরা হলো যে চেঞ্জ করব। এখানে জাস্ট কাস্টম একটা ক্লিক দেওয়ার পরে এখানে ইউটিউব থাম্বনেইল নামে একটা অপশন আমরা পেয়ে যাব। জাস্ট সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে জাস্ট আমাদেরকে ওকেতে ক্লিক দিতে হবে। দেখেন এটা সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আমরা ওকেতে ক্লিক দেবো, দেওয়ার পর আমরা এই টেক্সটটা কেটে দিই। কেটে দেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা শেপস নিব, অর্থাৎ এখন আমরা ব্যাকগ্রাউন্ড একটা অ্যাড করব। তার জন্য করে শেপস নিয়ে আমরা শেপসটা ফুল স্ক্রিন করে দেব। জাস্ট ফুল স্ক্রিন করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে এখানে জেনারেট আছে, কালার জেনারেটে গিয়ে আমরা কালারটা জেনারেট করে নিব। আর পিকচার ল্যাবে কীভাবে কালার জেনারেট করতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা ফ্রম গ্যালারিতে গিয়ে এখন ইমেজ নিব, বা যেই ছবিটা দিয়ে আমরা কাজ করতে চাচ্ছি জাস্ট সেই ছবিটা আমরা নিলাম। নেওয়ার পর জাস্ট এভাবে বড় করে দিব। জাস্ট বড় করে দেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা জাস্ট এখন এখানে, যেহেতু এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি যার জন্য করে একটা বাদ পড়ে গেছে, জাস্ট আমি সেটা যদি একটু দিই, বা সেই যে একটা বাদ পড়ে গেছে সেটার জন্য করে জাস্ট আমি দিয়ে সেটা কালারটা আমি দিয়ে দিই। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট এটা বোল্ড করে দেওয়ার পরে এটার সাথে খাপ খেয়ে দিব, দেওয়ার পরে এটা লক করে দেবেন অবশ্যই। জাস্ট লক করে দেওয়ার পরে আমরা হলো যে এটা লক করে নিই, আমি লক করে নেওয়ার পরে আমরা প্লাস আইকনে ক্লিক দিব। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আমরা হলো যে ইমেজ নেব। জাস্ট এই ইমেজটা নিয়ে নিই। জাস্ট ইমেজটা নেওয়ার পরে একটু ছোটো করে দিবেন, দেওয়ার পর জাস্ট এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটা জাস্ট আমরা শ্যাডো দিতে হবে। এখানে যদি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড দিতে চাই, যেহেতু এখান থেকে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড দিতে চাচ্ছি না, সো জাস্ট এটা আমরা সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটু স্ক্রল ডাউন করবেন। করার পরে জাস্ট এই অপশন একটা ক্লিক দিয়ে এটা ইনেবল করে দিব। করে দেওয়ার পর এখান থেকে সাদা অপশন যেটি আছে সেটাতে জাস্ট আমাদের সিলেক্ট দিয়ে একটু বাড়াই দিতে হবে। দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে। আবার প্লাস এখানে ক্লিক দিই, দেওয়ার পর জাস্ট এখন আমরা টেক্সট নিব। জাস্ট আমরা লেখা লিখবো। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আর পিকচার ল্যাব দিয়ে ধরনের আরও ডিজাইন কিভাবে করতে হয় বা এডিট কীভাবে করতে হয় এ সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল আছে আমার, বা পিকচার ল্যাব দিয়ে আমরা পোস্টার কীভাবে ডিজাইন করতে পারি এ সম্পর্কেও বেশ কিছু টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। অথবা আমার ভিডিওর আই বাটনে যদি ক্লিক দেন একটা প্লে লিস্ট চলে আসবে, সেই প্লে লিস্টে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন। তার সাথে আমরা নামটা লিখতেছি। নামটা লেখা হয়ে গেলে আমরা কিন্তু পরবর্তী স্টেপ যেটি আছে সেটা করব। জাস্ট নামটা লেখা হয়ে গেলে এটার ফন্টটা এখন আমরা চেঞ্জ করব। জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন। জাস্ট একটু স্ক্রল ডাউন করার পর এখান থেকে মাই ফন্টে গিয়ে আমরা জাস্ট ফন্ট চেঞ্জ করব। পিকচার ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড দিতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা যদি সেটা দেখে নেন তাহলে কিন্তু পিকচার ল্যাবে অনায়াসে যে কোনো ফন্ট অ্যাড দিতে পারবেন। জাস্ট ফন্টটা আমরা নিয়ে নিলাম, একটু ছোটো করে দিতে পারেন। এটার কালার যদি চেঞ্জ করার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাও করতে পারি। জাস্ট প্লাস আইকনে দিয়ে আমরা আরেকটা টেক্সট নিব, অর্থাৎ এখন আমরা যে এই নাটকের যে নামটি সেই নামটি লিখব। জাস্ট নামটি লিখলাম। লেখার পরে আমি যেহেতু মাঝখানের অক্ষরটা একটু করছি যার জন্য একটু বড় করে নেবেন আগে। জাস্ট এটা একটা আমি ফন্ট অ্যাড দিয়ে দিই। জাস্ট ফন্ট অ্যাড দিয়ে নেওয়া হয়ে গেলে আমরা জাস্ট মাঝখানের যে অক্ষরটি আছে সেটা জাস্ট আমরা করে দিব। তো এখান থেকে একটু দেখেন, আমি যদি দেখাই একটু আগে বড় করে নিই আমি। আপনার ছবি যদি একটু ডান বামে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা কাস্টমাইজ করে কিন্তু ডান বামে নিয়ে যেতে পারি। জাস্ট মাঝখানে শব্দটা করে দেওয়ার পরে আমরা একটু স্পেস দেবো, এভাবে দেওয়ার পরে একটু ছোটো করে নিতে পারেন। প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা টেক্সট নেব আবার। এখন আমরা জাস্ট মাঝখানের যে শব্দটি ছিল বা অক্ষরটি ছিল সেই অক্ষরটি লিখব। জাস্ট এরকম লেখার পরে আমরা একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পরে আমরা এটারও ফন্ট একটু চেঞ্জ করে নিব। জাস্ট এভাবে এখানে বসে দেবেন। এভাবে কিন্তু অনায়াসে আমরা যে কোনো ধরনের থাম্বনেইল তৈরি করে নিতে পারি খুব সহজেই। দেখেন কোনো প্যারা নাই, হালকা কিছু কাজ করলে কিন্তু আমরা যে কোনো ধরনের বা যে কোনো ক্যাটাগরির থাম্বনেইলগুলো তৈরি করে নিতে পারবো। জাস্ট এরকম হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এটা হলো যে কালার চেঞ্জ করে দিতে পারি, তার আগে একটু ফন্টটা অ্যাড দিয়ে নিই আমি। জাস্ট ফন্টটা সেট করার পরে আমরা ওকেতে ক্লিক দিই, দেওয়ার পরে একটু বড় করে দিতে পারি। বড় করে দেওয়ার পরে আমরা এই তিনটা অক্ষর মিলিয়ে এখন একত্রিত করে দেবো, অর্থাৎ তিনটা এখন মার্সেল করে নিতে হবে আমাদেরকে।
জাস্ট একটু মুভ করানোর প্রয়োজন হলে আমরা কিন্তু পজিশনে গিয়ে এটা মুভ করাতে পারি। জাস্ট এই দুইটা একটা করে নিব, করে নেওয়ার পরে জাস্ট এখন আমরা এটার কালার দিব। জাস্ট কালার অপশনে গিয়ে এটা এনেবল করে দিয়ে কালারটা দিয়ে দেবো। জাস্ট কালারটা দিয়ে দেওয়ার পর একটু ছোটো করে নিতে পারি যাতে দেখতে সুন্দর হয়। তারপর জাস্ট আমরা ইমেজটা একটু বামে নিয়ে আসবো বা ডানে নিয়ে আসবো আর কি। নিয়ে আসার পরে এগুলো লক করে দিই। লক করে দেওয়ার পরে জাস্ট আমরা আরেকটা টেক্সট দিব। দেওয়ার পরে আমাদের কাজটা মোটামুটি এখানে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা দুইটা পিএনজি অ্যাড দেওয়ার পরে আমাদের থাম্বনেইলটা অলমোস্ট ডান হয়ে যাবে। জাস্ট এটা আমি লিখি। এই ধরনের কিন্তু আমরা অনায়াসে খুব সহজে করে নিতে পারবো। জাস্ট আমার লিখতে একটু সময় লাগতেছে, যার জন্য করে আর কিছু না। জাস্ট এখন টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাড দিব। আগে বোল্ড করে নেবেন অবশ্যই, নেওয়ার পরে টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড দিই। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এটা ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পরে এখানে যদি এটার কম বেশি করার প্রয়োজন হয়, অর্থাৎ ডানে বা বামে যদি একটু বাড়ানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই দুইটা কম বেশি করে নিতে পারি। আর এখান থেকে আমরা রোটেট করে নিতে পারি, সার্কেলে করে নিতে পারি শেপটা। জাস্ট একটু ছোটো করে নিব। ছোটো করে নেওয়ার পরে জাস্ট আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটার কালারটা চেঞ্জ করার প্রয়োজন হলে আমরা কিন্তু সেটা করে নিতে পারবো। এখন জাস্ট আমরা হলো যে ঘাসের ছবি যেটা আছে সেটা ব্যবহার করব। এখন ঘাসের যে পিএনজিটা আছে সেই পিএনজিটা এখন অ্যাড দেবো আমরা। পিক্সেল ল্যাবের সাহায্যে কিন্তু আমরা অনায়াসে অনেক সুন্দর সুন্দর থাম্বনেইল তৈরি করে নিতে পারি আমাদের ইউটিউব ভিডিওর জন্য করে, ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য করে, বা ফেসবুক পেজের ভিডিও যেটা বলেন আপনি যেখানেই ব্যবহার করেন না কেন, এগুলো কিন্তু প্রফেশনালি আমরা মেক করতে পারবো এবং পরবর্তীতে কিন্তু যে কোনো জায়গায় আমরা প্রফেশনালি ব্যবহার করতে পারবো। জাস্ট এভাবে একটু নিয়ে আমি যদি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর অবশ্যই আমাদের যে এটা নিলাম, পিএনজিটা নিলাম, এই পিএনজিটা কিন্তু পিছনে দিতে হবে। জাস্ট লেখাগুলো পিছনে দিতে হবে। এখানে আমি জাস্ট দিয়ে দেওয়ার পরে এটা আমি জাস্ট টেনে নিচে নিয়ে আসি। এই যে দেখেন নিচে নিয়ে আসার পরে এটা দেখতে কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি জাস্ট আর একটা পিএনজি নিই। জাস্ট এই পিএনজিটা নিলাম। এই পিএনজিটা নেওয়ার পরে এটা কিন্তু রোটেট করে নিতে পারি আমরা। এখানে জাস্ট এই যে রোটেটে গিয়ে রোটেট করে নিতে পারি যাতে দেখতে সুন্দর হবে আর কি। সেভাবে আমরা একটু বাঁকাই নিলাম। বাঁকাই নেওয়ার পরে এটাও আমাদেরকে হলো যে পিছনে দিতে হবে, ব্যাকগ্রাউন্ডের পিছনে দিতে হবে। জাস্ট এরকম দেখেন আমাদের কাজটা এখানে মোটামুটি কিন্তু কমপ্লিট। এখন আমরা জাস্ট এটা সেভ দিব। জাস্ট এটা একটু বাঁকাই নিয়ে আমি জাস্ট সেভাবে দিয়ে দিলাম। দেখেন আমাদের কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন জাস্ট আমরা এটা সেভ দিব। এটা সেভ দেওয়ার জন্য করে প্রথমত আমাদেরকে হলো যে এই সেভ বাটনে একটা ক্লিক দিতে হবে। এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ করতে হবে না, আমাদের অলমোস্ট সব কিছু করা কমপ্লিট। এখন জাস্ট সেভটা দিচ্ছি আমরা। সেভ বাটনে একটা ক্লিক দিয়ে সেভ অ্যাজ ইমেজে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন এখানে একটা সাইজ দেওয়া আছে। আমি আমার কাজের সুবিধার্থে সাইজগুলো দিয়ে রাখি। আমরা জাস্ট কাস্টম একটা ক্লিক দিব। দেওয়ার পরে আলট্রাতে ক্লিক দিলে এটা একটা অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু আমাদের ফোনে সেভ হয়ে যাবে এবং এটা কিন্তু প্রফেশনালি আমরা কিন্তু যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এভাবে কিন্তু একটা প্রফেশনালি থাম্বনেইল আমরা মেক করতে পারি। সবাইকেই ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখার জন্য করে।